আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে কি গ্যারান্টি আছে যে যারা এখানে এসে দাবি করছে যে তারা উমার মা বাবা, তারা মিথ্যা কথা বলছে না বা এগুলো সমস্ত কিছু জাল নয়? এই ডকুমেন্টসগুলো অ্যালজাইমার। ও বাবা, এতেও অবিশ্বাস? বলি, আপনাদের মনে প্রশ্ন জাগেনি? আপনারা বোঝেননি কিছু? এই বয়সের একটা মেয়ে নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না, বাবা মায়ের নাম বলতে পারছে না, প্রশ্ন আসেনি মাথায় যে কেন পারছে না? আপনি আপনার কথা বলুন, ওনাদের মাথায় কি এসেছে না এসেছে সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, সে তো বটেই। আপনারা যে ওনাদের দিকটা দেখছেন সে তো আমরা বুঝতেই পারছি। কি বলতে চাইছেন কি আপনি? ওর কথা বাদ দিন, আমি বলছি শুনুন, আমার কথা শুনুন। আমার মেয়ে সব ভুলে যায়, ওর মা বাবার মুখ ওর মনে থাকে না। সেটা যে মা বাবার ক্ষেত্রে কতটা কষ্টের সেটা আপনারা কেউ বুঝবেন না। তবু নামটুকু বলতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক। আপনারা যে ওকে দেখে রেখেছেন, এতটা যত্নে রেখেছেন ওকে, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। টোটন ভালোই তো এগোচ্ছে, কিন্তু এবার হবে আসল খেলা। আনন্দী এবার জেরা শুরু করবে। সামলাতে পারবে তো টোটন? দাদা, টোটনের উপর ভরসা নেই। আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনারা ওকে খুব ভালোবাসেন, ওর যথেষ্ট যত্ন করেন। ওর অসুখের সম্বন্ধেও আপনারা জানেন, তারপরেও ওই রকম হারিয়ে গেল কি করে? জানি বলি তো সবসময় ওকে চোখে চোখে রাখি। 4 দিন আগে পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে বসে প্যান্ডেল বানানো দেখছিল। আপনারা ছিলেন না ওখানে? না, ছিলাম। কখন যে ওখান থেকে বেরিয়ে চলে গেছে আমরা জানি না, সেই থেকে আমরা খুঁজছি ওকে। 1 মিনিট, আপনি বললেন 4 দিন আগে পুজো প্যান্ডেল থেকেও হারিয়ে গেছে, কিন্তু উমা আমাদের বাড়িতে এসেছে 2 দিন হয়েছে। আপনারা এখন কেন খোঁজ করতে এসেছেন? ব্যাপারটা একটু বেশি এদিক ওদিক বলে মনে হচ্ছে না? আমি বলেছিলাম আনন্দী কিরকম জেরা করবে দেখ, একেবারে পয়েন্টে পয়েন্টে ধরছে। আরে দাদা, তুমি চাপ নিও না। ওরা যতই চাপ দিক, আমার আর্টিস্টরা একদম চমকাবে না। তুই একটু ওভার কনফিডেন্ট, বুঝলি তো? এটা না অনেক ডেঞ্জারাস। এই কথাটা শুনে আমার বুকে যে কি লাগে আপনারা বুঝবেন না। তনু, তুমি কেঁদো না। ওকে যে আমরা পেয়েছি এটাই তো অনেক। তার মানে 2 দিন আমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরেছে, পেটে কিছু পড়েছে কিনা তাও জানি না। হায় ঈশ্বর, এ কেমন অসুখ দিলে তুমি! দেখো, তবুও ঠাকুর আছে যে ওকে এই ঘরে পৌঁছে দিয়েছে। ঠাকুর, তুমি তো রক্ষা করো, তাহলে বিপদ কেন দাও? এই 2 দিনে মেয়েটার যদি কিছু হয়েছে তো? কিছু হয়নি তো তনু, নিজেকে সামলাও। আপনাদের কি বলা হয়ে গেছে? তাহলে আমারও কিছু বলার আছে। আচ্ছা, আপনি কি বরাবরই এতটা শক্ত মনের, নাকি আমাদের সাথে এরকমটা করছেন? আপনাদের যদি মনে হয় যে আমি শক্ত মনের মানুষ, তাহলে আপনারা আমাকে একটু বুঝিয়ে চলুন। আনন্দী লাইরি, তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। কাদের কাছে তুমি শক্ত হও সেটাও আমি জানি। সন্দেহ করলে তুমি কি কি করতে পারো সেটাও আমার ভালো মতো জানা আছে। এত ভয় খাচ্ছ কেন বস? ভয়? চুপচাপ শুনতে থাক, এরপরে না তুইও ভয় পাবি। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আপনারাই ওর মা বাবা? ওনারা 2 দিন আগেই ওনাদের বাড়ির কাছের থানায় মিসিং ডায়েরি করেছেন। তারপর সেই থানা আমাদের সাথে যোগাযোগ করে এবং ওনারা ওনাদের মেয়ে সংক্রান্ত কিছু ডকুমেন্টও সাবমিট করেছেন। আমার কাছে সফট কপিও আছে। একটু দেখাবেন প্লিজ। এই তো, এই যে বার্থ সার্টিফিকেট। উমা হালদার? এই দেখুন ওদের ছবি। দেখে নিন, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, মনে কোনো সন্দেহ রাখবেন না। না, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন তো হয়েছে, আত্মচিন্তার কিছু নেই। শোনো, উমাকে এবার মা বাবার সাথে যেতে দেয়া হোক। কাজ হয়ে গেছে, বাচ্চা এখানে ঢুকে যাবে, তোমার হাতের মুঠোয় ত্রিশূল চলে আসবে, তোমার আর কোনো চিন্তা নেই।
না না টুরন, এত সহজ নয়। আমি অনেকবার ঠকেছি, বারবার বারবার আমার তড়িৎ তীরে এসে ডুবেছে। আমি এখন কোনো কিছুকেই বিশ্বাস করি না। পুজোটা শেষ হলো না, মেয়েটা এইভাবে বাড়ি থেকে চলে যাবে? মাসিমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওকে এমন করে আপন করে নিয়েছেন, কিন্তু ওকে ছাড়া আমাদের বাড়িটা যে খা খা করছে মাসিমা, ওকে নিয়ে যেতে দিন। ঠিকই তো, পুজোর সময় মেয়ে বাড়িতে না থাকলে তো বাড়িটা খালি খালি লাগবেই। হ্যাঁ মানে দেখো প্লিজ, মানে আমাদের তো কিছু করার নেই না। আমার ওকে তো ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতেই হবে আমাদের, তাই না ঠাম্মি মা? প্লিজ। আনন্দী, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, কি বুঝছো আনন্দী? আজই উমা চলে যাবে ওদের সাথে? না মানে কয়েকটা কাগজের টুকরো দেখিয়ে ওকে আজই দিয়ে চলে যাবে ওরা? ময়ূক বাবু, আপনি তো এগুলো ভালো বুঝবেন। এই যে ডকুমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো ফ্রডও হতে পারে, তাই না? মানে কি গ্যারেন্টি আছে যে যারা এখানে এসে দাবি করছে যে তারা উমার মা বাবা, তারা মিথ্যা কথা বলছে না বা এগুলো সমস্ত কিছু জাল নয়, এই ডকুমেন্টসগুলো? ফেঁসে গেলাম নাকি? সবই তো জাল, সুপায়নের বানিয়ে দেওয়া। আর তার থেকেও বড় কথা ময়ূক বাবু, 4 দিন আগে যে মেয়ে হারিয়ে গেছে, 2 দিন আগে তার নামে কেন থানায় ডায়েরি করা হলো? আগে কেন করা হয়নি? উমা মা দুর্গার ভক্ত, এর আগেও বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু মা দুর্গা ফিরিয়ে দিয়েছেন। 24 ঘন্টার আগে তো পুলিশ ডায়েরি নেয়নি, আর তার পরের দিনটা তো আমাদের খোঁজ করতে করতেই চলে গেল। আর একটা আশ্চর্য ব্যাপার বলছি, এর আগেও যতবার হারিয়ে গেছে প্রত্যেকবারই ওকে কোনো না কোনো দুর্গা মন্দিরে খুঁজে পেয়েছি। তাই এবারেও ভেবেছিলাম বোধহয় দুর্গা মন্দিরেই পাবো। দেখুন কেমন লীলা, সেই মা দুর্গার সামনে এসেই ওকে পেলাম। ও তো মা দুর্গাকে নিজের মা বলে। হ্যাঁ তাই তো, এখানে আসার পর থেকে তো মা দুর্গাকে নিজের মা বলে চলেছে। কি বস, কেমন হোমওয়ার্ক করেছি? সন্দেহের আর কোনো জায়গাই নেই। বলছি যে ওই যে টাকার কথা হয়েছিল তোমার সাথে, একটু বেশি টাকা দিতে হবে বস। আগে উমা, তারপর ওই ত্রিশূলটা আমার হাতে আসুক, তারপর তোর টাকা বাড়ানোর কথা আমি চিন্তা করে দেখবো। আপনারা নিশ্চয়ই উমাকে ডাক্তার দেখিয়েছেন, তাও কি ওষুধ খায়? হ্যাঁ, ওসব কি আর বাকি থাকে নাকি? হ্যাঁ তাই তো বলছি, ও কি ওষুধ খায়? ওষুধ অনেক রকম। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ও কি কি ওষুধ খায়? দেখুন এখানে তো আমরা অনেকেই ডাক্তারেরা আছি, আপনারা যদি বলেন তাহলে তো আমরাও এখান থেকে কিছু হেল্প করতে পারি। অত নাম কি মনে রাখা যায় নাকি? আমরা দোকানে প্রেসক্রিপশন দিয়ে ওরা দিয়ে দেয়। ঠিক, কিন্তু ওষুধগুলো তো আপনাদেরকে খাওয়াতে হয় সময় করে করে। মানে কোনো ওষুধের একটা ওষুধের নামও কি আপনাদের মনে নেই? আনন্দী থাক না, কি আর হবে ওষুধের নাম জেনে? ও তো নিশ্চয়ই অনেকদিন ধরেই কোনো ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে, তাই না? সে আছে আদি,